বন্ধুরা আবার চলে আসলাম সরকারি চাকরির নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন জেলা থেকে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশ হলেই আবেদন করা যাবে। আজকের ভিডিওতে আলোচনা করব এই নিয়োগগুলোতে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, এই নিয়োগগুলোতে সম্পূর্ণ নিজ জেলাতে থেকেই চাকরি করতে পারবেন। প্রথমেই জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, যেখানে 26 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করা যাবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে 16 জন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 4 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। পরবর্তী পদ রয়েছে মালি, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। পরবর্তী পদ রয়েছে বেয়ারার, যেখানে 6 জন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। পরবর্তী পদ রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 4 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এই নিয়োগটিতে আবেদনের জন্য বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 4 আগস্ট 2026 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে 18 আগস্ট 2026 তারিখ পর্যন্ত। এই নিয়োগটিতে আবেদনের জন্য dc.tangail.teltor.com বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। পরবর্তীতে 2 নম্বরে জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, যেখানে 6 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করা যাবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে কপিস, যেখানে 8 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করা যাবে, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক, যেখানে 7 জন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 8 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসসি পাশ হলে আবেদন করা যাবে। পরবর্তী পদ রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে 5 জন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। পরবর্তী পদ রয়েছে বেয়ারার, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসসি পাশ হলে আবেদন করা যাবে। পরবর্তী পদ রয়েছে মালি, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসসি পাশ হলে আবেদন করা যাবে এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 10 আগস্ট 2026 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে 7 সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত। এই নিয়োগটিতে আবেদনের জন্য dc.rangamati.teltor.com বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। পরবর্তীতে 3 নম্বরে জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, যেখানে 9 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 2য় শ্রেণী অথবা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার পারদর্শী হতে হবে। পরবর্তী পদ রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 39 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 3 আগস্ট 2026 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে 31 আগস্ট 2026 তারিখ পর্যন্ত। এই নিয়োগটিতে আবেদনের জন্য dc.narayanganj.teltor.com বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। 4 নম্বরে জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে ড্রাফটসম্যান, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করা যাবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, যেখানে 20 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করা যাবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে নাজির কাম ক্যাশিয়ার, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে ক্রেডিট চেকিং কাম সারারাত সহকারী, যেখানে 9 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে সার্টিফিকেট পেশকার, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে সার্টিফিকেট সহকারী, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 4 আগস্ট 2026 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে 2 সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত। এই নিয়োগটিতে আবেদনের জন্য dc kurigram.teletot.com বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। 5 নম্বরে বাংলাদেশ জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 68 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এই নিয়োগটির আবেদন শুরু হয়েছে 2 আগস্ট 2026 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে 3 সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত। এবং আবেদনের জন্য www.kisorganj.gov.bd ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে এবং আবেদন ফর্ম সরাসরি ডাকযোগে পাঠাতে হবে। বন্ধুরা, এই নিয়োগ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।